নবীকে এমন মারা মেরেছে তাইফের ময়দানে, পাথরের আঘাতে পেয়ারা নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবী উহুদের ময়দানে মার খেয়েছেন। ও যুবক, আজকে আমরা মুসলমান, কোরআনের কথা বললে আমরা অনেকেই ভয় পাই। আল্লাহ বলে ভয় পেও না, ভয় পেও না, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে ও নবী, আপনার উপর আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আমি যেমন করে কোরআন হেফাজত করব, ঠিক যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের হামিলে কোরআন, যারা কোরআনের কথা বলবে, কিসের কথা? যারা আল্লাহর কোরআনের পক্ষে ওয়াজ করবে, আল্লাহর বিধানের পক্ষে ওয়াজ করবে, আল্লাহ বলে ও নবী, আমি যেমন করে কোরআনকে হেফাজত করব, যারা হামিলে কোরআন হবে, যারা কোরআনের কথা বলবে, আমি আল্লাহও তাদেরকে হেফাজত করব। আল্লাহ যদি আমাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব নেন, তাহলে একজন মুমিনের কোনো ভয় ভীতি আছে নাকি বলেন? একজন মুমিনের কোনো ভয় নাই। এ কারণেই তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলে ও নবী, আমি আপনাকে যে কোরআন দান করেছি, এই কোরআন শুধু আপনি ঘরের ভিতরে বসেই তেলাওয়াত করবেন না, এই কোরআন শুধু আমি আপনাকে তেলাওয়াত করার জন্য দেই নাই, মসজিদের কোণে বসে বসে একা একা কোরআন শরীফ পড়বেন, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেই নাই। কোন মুসলমান মারা গেলে 40 দিন পরে 40 করবে 10টা গরু জবাই দিয়া, 10টা গরু জবাই দিয়ে 40 করবে, এই কারণে আমি কোরআন দেই নাই। ও নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি এই কারণে আপনি এই কোরআন দিয়া মানুষদেরকে বয়ান করবেন, ওয়াজ করবেন। কি কি আরো আসতে বলেন? কি এই ওয়াজ করবেন? ওয়াজ আল্লাহ দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ বক্তা বানায়া পাঠাইছেন। বক্তা ওয়াইস। একজন পয়গম্বর ছিলেন মূসা আলাইহিস সালাম, তিনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না, তার মুখে জড়তা ছিল। তার সহযোগী করে তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দিয়েছেন ওয়াজ করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন কোরআন নিয়া এবার ঘরে বৈশা নাই, বের হয়ে গেছে। মক্কার ধারে ধারে যায়, আবু জেহেলকে কোরআনের দাওয়াত দেয়। কাকে? জোরে বলেন কাকে? আবু জেহেলকে কোরআনের দাওয়াত দেয়, আবু লাহাবকে কোরআনের দাওয়াত দেয়, উতবাকে কোরআনের দাওয়াত দেয়, সাইবাকে কোরআনের দাওয়াত দেয়, আবু সুফিয়ানকে কোরআনের দাওয়াত দেয়। কে? আল্লাহর নবী। কে? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়। এতদিন পর্যন্ত নবীজি কোরআনের তেলাওয়াত করত। মক্কার কাফেরেরা নবীজির ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনকনে শীতের মধ্যে কোরআনের তেলাওয়াত শুনেছে, ঠিক কিনা বলেন? নবীজি সব কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়। নবীজির চাচা আবু লাহাব, নাম কি? আবু লাহাবও নবীজিকে অনেক মহব্বত করে, ভালোবাসে, খুব আদর করে, খুব আদর। নবীজি একদিন চাচা আবু লাহাবকে ডাকছে, চাচা এদিকে আসেন, ইয়া আম্মি তালহিনা, ইয়া আম্মি তালহিনা, এদিকে আসেন, ইয়া আম্মি ইজলিস হুনাকা, আপনি এখানে বসেন। ও চাচা, আপনি কি আমাকে মহব্বত করেন? চাচা আবু লাহাব বলে, উহিব্বু জিদ্দান ইয়া আম্মি, আমি তোমাকে অনেক বেশি মহব্বত করি ভাতিজা। এবার আল্লাহর নবী বলে, চাচা আপনি যদি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনি আমার কথা বিশ্বাস করবেন নাকি? বলে, তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আবু লাহাব। কে বলেছেন? যার চরিত্র এত সুন্দর, যার কাছে আমাদের আমানতগুলো জমা রাখি, টাকা পয়সাগুলো ব্যাংকের লকাবে না রেখা তোমার কাছে আমরা জমা রাখি, আমানত রাখি। তুমি ভালো মানুষ না হইলে কি আমরা তোমাকে
বিশ্বাস করি নাকি? তোমার নাম তো আমরা আল আমিন উপাধি দিয়েছি। এ মক্কার কাফেররা কেন আমার নবীকে ভালোবাসবে না? আমার নবীর মতো এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে আসে না, আর কোনোদিন আসবেও না। বলেছেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে, ও নবী, আপনার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ নিজে দান করেছি। আল্লাহু আকবার। আপনার চরিত্রই সুন্দর চরিত্র, সুন্দরতম চরিত্রের অধিকারী একমাত্র আপনি। আল্লাহু আকবার। সবচাইতে সুন্দর চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করেছি, আখলাক আপনাকে দান করেছি। 63 বছর জিন্দিগিতে মক্কার এমন কোনো কাফের নাই বলতে পারবে আমার নবীর কোনো জবানের দ্বারা কোনো কাফের কষ্ট পেয়েছে। আরে হাত তো দূরের কথা, মারামারি তো দূরের কথা, আমার নবীর জবানের দ্বারা মক্কার কোন কাফের কষ্ট পেয়েছে 63 বছর জিন্দিগিতে ইতিহাস খুলে কেউ বলতে পারবে না। এমন সুন্দর নবী, সুন্দর আখলাকের নবী, চরিত্রের নবী, মক্কার কাফেরেরা কিশোর বয়সে যাকে নেতা মেনেছেন আমার নবীকে। আল্লাহু আকবার। কাকে কাকে? আমার নবীকে নেতা মেনেছেন কিশোর বয়সে, এখনো যুবক হয় নাই। আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে এমন যোগ্যতা দান করেছেন, কিশোর বয়সে আমার নবী মক্কার নেতা। ঠিক কিনা বলেন? এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ। এবার পয়গম্বর বলে, চাচা আপনি কি আমাকে বিশ্বাস করেন? বলে, ভাতিজা বলো কি, তোমার উপাধি তো আমরাই দিয়েছি আল আমিন। এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, চাচা বুঝে শুনে কথার উত্তর দিয়েন। বলে, এক বাক্যে স্বীকার করলাম তোমার মতো অদ্বিতীয় মানুষ মক্কার জমিনে। আরো জোরে বলেন। নবীজি বলে, চাচা নিজের কথার উপর অটল থাকতে পারবেন তো? 100%, কারণ মুনাফিক কিন্তু নিজের কথায় অটল থাকতে পারে। নির্বাচনের সময় আইসা কিছু মুনাফিক যে মুরগি মার্কায় দাঁড়াইছে, কয়েক চিন্তা করো না তোমার পাশে আসি। আবার যে কাঁঠাল মার্কায় দাঁড়াইছে, কয় মিয়া তোমার কাঁঠালে যে মিষ্টি তুমি তো পাস করবা। এদিকে খায় মুরগির ডিম, ওইদিকে খায় মিষ্টি কাঁঠালের কোষ। এমন কিছু মুনাফিক আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? নবীজি তো আবুল আহাইবার চরিত্র সম্পর্কে জানে, এটা নাম্বার 1 বাটপার। নগদে পোল্টি মারবে, স্বার্থে আঘাত লাগলেই কি করবে? পোল্টি মারবে, পোল্টি বেঈমানি করবে। নবীজি বলে, চাচা বুঝা শুনা কথা বললেন। ভাতিজা একেবারে 100% কথার উপর অটল আছি। রাহমাতুল লিল আলামিন বলে, চাচা আমি যদি বলি পাহাড়ের পাদদেশে একদল ডাকাত লুকিয়ে আছে, কিছুক্ষণ পরেই লোকালয়ে হামলা করবে, আপনাদের ঘর বাড়িতে হামলা করে মালামালগুলো লুট করে নিয়ে যাবে, আমার কথা বিশ্বাস করবেন নাকি? আবুল আহাব বলে, বাতিজারে তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তাইলে আসো লাঠি সোটা নিয়ে রেডি হই। কি লাঠি সোটা নিয়ে রেডি হই ডাকাত প্রতিরোধ করার জন্য। রাহমাতুল লিল আলামিন বলে, চাচা এই ডাকাত তো সেই ডাকাত না, যদি ভালো করে বুঝেন তাহলে বলবো। বলো ভাতিজা, বলো বলো। নবীজি বলে, চাচা এই যে আপনারা মাটি দিয়া মূর্তি বানান, কি বানান? পাশার ভিতরে দেন বাঁশ, কি দেন? কি দেয়? মূর্তির পাশায় দেয় বাঁশ, আর দেয় খেরকোটা আর মাটি। সেটা দিয়া মূর্তি বানায়া সনাম সনাম করেন, নমস্কার করেন, পূজা করেন, সেজদা করেন। ও চাচা এই যে মাটির মূর্তিকে আপনার সেজদা করতেছেন, খোদা মানতেছেন, রব মানতেছেন, আরশের মালিকের কসম খেয়ে বলি এই মূর্তি আপনার কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। বরঞ্চ চাচা এই মাটির মূর্তির কাছে যদি সেজদা দেন আরশের মালিক নারাজ হয়ে যাবে।
ও চাচা, আমি যেই ধর্ম নিয়ে এসেছি, যেই কোরআন নিয়ে এসেছি, এই কোরআন গ্রহণ করেন, এই ধর্ম গ্রহণ করেন, মূর্তির পূজা ছাইরা দেন, কি করেন? এই কথাটা বলার সাথে সাথে আবু লাহাবের চোখ একেবারে রক্তাক্ত হয়ে গেছে। একেবারে রক্তাক্ত হইয়া বড় 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 করে তাকায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাযা লিজামাতানা। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে ভালো মনে করছিলাম, এই তো দেখতেছি দুধ কলা খাওয়ায়া কাল সাপ পালতেছি, এটা বললা কি? কি বললা? একবার চিন্তা করছো নাকি? এই কথা বলি আবু লাহাব আমার নবীর দিকে হাত বাড়াইছে, আমার নবীকে থাপ্পড় মারবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, জিবরাইল কি জন্য বসে রইছস? তাড়াতাড়ি যে আবু লাহাবের হাতটা ধর। একটা পদ পদবীর জন্য আমার বন্ধুর গায়ে হাত দিবে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। আবু লাহাবের হাতটা ধর। জিবরাইল এসে হাত ধরে কই যাস? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন সূরা লাহাব, আজকে বাড়িতে যেয়ে খুইলা দেখেন। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে, ও নবী, আবু লাহাব আপনার দিকে যেই হাত বাড়াইছে, আমি শুধু এই হাতই ধ্বংস করব না, আবু লাহাবের 2 হাত আমি আল্লাহ ধ্বংস করে দিব। শুধু আবু লাহাবের হাতই ধ্বংস করব না, তার সম্পদ, তার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহু আকবার। তার মাল কাজে আসবে না, তার সন্তান সন্ততি কাজে আসবে না। এমন একটা সময় আসবে আবু লাহাবের নাম নেওয়ার মতো এই দুনিয়ার জমিনে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলে, চাচা এতক্ষণ তো ভালোই পটকা মানেন না কথা কইছেন, ওখানে চেতলেন কে? কয়, ভাতিজা তুমি তো একেবারে আমার ঘোড়ায় হাত দিয়ে ফেলেছ, তুমি আমার মূর্তির বিরুদ্ধে কথা বলেছ। হাবিবে কিবরিয়া বলে, ও চাচা, আল্লাহ তাআলা তো মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্যই আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ও চাচা, আল্লাহ তো এই মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে এক আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন কয় আল্লাহ? আরো জোরে বলেন কয় আল্লাহ? মুসলমানদের আল্লাহ কয়জন? মুসলমানদের রব কয়জন? আর হিন্দুদের দেবতা হচ্ছে 33 কোটি। 33 কত কোটি? কোন ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছে, ইন্ডিয়ায় গেলাম, কলকাতায়, ডাক্তার বাবু আপনি তো মানুষ না, আপনি হচ্ছেন ভগবান বইলা লাইছে। আরেকজন কামারের কাছে দাওয়া বানাইতে গেছে, ধার ভালো দিছে, আপনি তো কামার না, আপনি ভগবান। এই পৃথিবীর জমিনে মুসলমান এমন এক আত্মমর্যাদাশীল ধর্ম, আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে মুসলমান আর কাউকে ভয় পায় না। কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। রাষ্ট্রীয়ভাবে আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করা হয়েছে। হ্যাঁ, শুধু সেখানে মুসলমানদের ধর্মের বিরুদ্ধেই কটূক্তি করা হয় নাই। পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, প্রত্যেকটা ধর্মের বিরুদ্ধে কিন্তু তারা কটূক্তি করেছে। সে দেশের বাক স্বাধীনতার নামে, কি স্বাধীনতা, যা ইচ্ছা তাই বলতে পারবে, প্রত্যেকটা ধর্মকে ক্রিটিসাইজ করেছে। ফ্রান্সের একজন লেখক, তিনি তার বিশাল একটা কলাম লিখেছেন। কলাম বুঝেন তো? মাঝে মাঝে পত্রিকায় কলাম লেখে বড় বড় লেখক, সাহিত্যিকেরা। ফ্রান্সের একজন লেখক, তিনি একটা কলাম লিখেছেন। ওই কলামের মধ্যে তিনি লিখেছেন, যেই শিক্ষকটাকে একজন মুসলমান গুলি করে মারছে, জবাই করে মারছে, শুনছেন না? ফ্রান্সে এই শিক্ষকই প্রত্যেকটা ধর্মকে নিয়ে কটূক্তি করেছে। কোন ধর্মের মানুষ কোনো প্রতিবাদ, হিন্দু ধর্মের মানুষ প্রতিবাদ করে নাই, খ্রিস্টান ধর্মের মানুষ প্রতিবাদ করে নাই, ইহুদি ধর্মের মানুষ প্রতিবাদ করে নাই, বৌদ্ধ ধর্মের মানুষ প্রতিবাদ করে নাই। ওই লেখক লিখেছেন,
কোনো ধর্মের মানুষ প্রতিবাদ করলো না, কিন্তু মুসলমানের বাচ্চারা একেবারে সব একসাথে ফুস করে উঠলো। কারণটা কি? সারা পৃথিবীতে মুসলমান ফুসে উঠলো, কারণটা কি? কারণ তো অবশ্যই, জোরে বলেন কারণটা কি? কারণটা কি? তিনি বলেন, আমি গবেষণা করে দেখলাম এই পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম আছে একটা ধর্মেরও আত্মমর্যাদা নেই, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ যদি আত্মমর্যাদা থাকতো অন্য ধর্মাবলম্বীরাও সারা পৃথিবীতে ফুসে উঠত, কিন্তু একমাত্র মুসলমান ছাড়া আর কোনো ধর্মের মানুষ কোনো আন্দোলন করে নাই। এর কারণ হলো ইসলাম ধর্মের অস্তিত্ব আছে, আর পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম আছে কোনো ধর্মের অস্তিত্ব নাই। ঠিক কি না বলে? এর কারণ হলো মুসলমান এক আল্লাহর ইবাদত করে। কয় আল্লাহ? মুসলমান এক আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে কোরআন দিয়া পাঠাইছেন। ও নবী, কোরআন দিয়ে এক আল্লাহর দাওয়াত দেন। নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। এ নবীজি রাস্তা দিয়া হেঁটে যায়, মক্কার কাফেরেরা বলে, ইয়া আইয়ুহাস শাবাব উনজুর উনজুর, দেখো দেখো, উনজুর দেখো, হুয়া রাজুলুন সাহির, নাউজুবিল্লাহ বলেন, সে একটা জাদুকর। হুয়া রাজুলুন কাদ্দাব, এই যে লোকটাকে দেখতেছো সে একটা মিথ্যাবাদী। হুয়া রাজুলুন মাজনুন, সে একটা পাগল, সে একটা পাগল। ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয় আল্লাহর নবী কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকেও যখন হক্কানি ওলামায়ে কেরাম কোরআনের কথা বলে, কিছু নামদারি মুসলমান ওলামায়ে কেরামকে পাগল বলে গালি দেয়। দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আমার নবী কোরআনের কথা বলার কারণে মক্কার কাফিরেরা আবু জেহেল আমার নবীকে পাগল বইলা গালি দিছে। এটাও আমরা জানি, পদ পদবি পাওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য, নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যে নেতা দেখছেন না, ওই যে মিছিল করছি নারায়ণগঞ্জে, দেখেন নেকা কয়া ছিলেন আপনি? পল্টন ময়দান কাঁপাইছে কারা? আমরাই তো কাঁপাইছি নাকি? হ্যাঁ, জীবনের রিস্ক লয়ে আমরাই তো গেছি সামনে, আপনারা কইয়া ছিলেন? ওখানে সভাপতিটা দিতে হইব। এই কারণেই পদ পদবীর জন্য, নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য হক্কানি আলেমদেরকে গালি দিলেন। এই যে গালিটা যে দিচ্ছেন, কেন দিচ্ছেন? না বুঝা দিচ্ছেন, বোঝেন নাই। বোঝেন নাই যে বোঝেন নাই, সেটাও কিন্তু বোঝেন নাই। বোঝে না যে বোঝে না, সেটাও বোঝে না। কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআনের শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি পরিসংখ্যান করা হয় যারা আওয়ামী লীগের মধ্যে আছেন, এদের মধ্যে 80% এই ভাস্কর্যের পক্ষে না। কারণ আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে অনেক ভালো ভালো, অভাব নাই, মাদ্রাসা মসজিদের সভাপতি, সেক্রেটারি, দিনের কাজ করে, করে কি করে না? কত বড় বড় এমপি মন্ত্রী যারা কত আল্লাহওয়ালা আছে, আছে কি আছে না? কিন্তু তারা সময়ের কারণে চুপ করে রয়েছে। ঠিক কিনা বলেন? ও যারা আমাদেরকে বিরোধিতা করেন, আবারও বলছি, আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, কোনোদিনই বিরোধী নই। আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করি, সারা জীবন দোয়া করব। আমরা দেশের জন্য দোয়া করি, সারা জীবন দোয়া করব। এ জাতির প্রতিটা বিপদের মুহূর্তে ওলামায়ে কেরামদেরকে পাবেন, ওলামায়ে কেরামদেরকে পাবেন। আমাদেরকে দুশ্মন মনে করবেন না, শত্রু মনে করবেন না। আপনারা মারা গেলে আমরাই কিন্তু জানাজাটা দিব। আর যদি বলেন আমাদের দরকার নাই, এখন তো একটা মূর্খ জাহেলে মুরাক্কাব নাম দিছে হাফেজ মাওলানা জিয়াউল হাসান। এক আয়াত পড়তে যায় 32টা ভুল করছে। কয়টা?
একটা আয়াত মাত্র পড়ছে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ইয়ামালু আলা দাউদ আশ-শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমি যদি পাইতাম ওরে বলতাম আগে তেলাওয়াত সহি কর, আগে কি কর, তেলাওয়াত সহি করো, তারপরে টকশোর মধ্যে যেও আলোচনা করতে, ঠিক কিনা বলেন? আপনারা যদি হক্কানি ওলামায়ে কেরামদেরকে ভালো না বাসেন, তাহলে তো আপনাদের জানাজা দিব ওই সমস্ত মূর্খরা যারা কোরআন শরীফ পড়তে পারে না, মক্তবের ছাত্র হবারও। আর আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা ফয়জুল করিম জুনায়েদ বাবু নগরী, তারা তো বুখারী শরীফের দর্স দেয়, ঠিক কিনা বলেন? তারাই হচ্ছে জামানার শ্রেষ্ঠ আলেম, তারাই হচ্ছে জামানার হক্কানি আলেম, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, হক্কানি আলেমের পিছনে যদি ছোট, তাহলে কখনো গোমরা হবে না। হক্কানি আলেম তো তারাই, আল্লাহর নবীজি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম কারা? নবীজির ওয়ারিস। জোরে বলেন কারা? নবীজির ওয়ারিস। যারা ওলামায়ে কেরামকে গালি দেয়, এই গালি শুধু ওলামায়ে কেরামের গায়ে লাগে না, এই গালি সরাসরি মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে যায়। তার কারণ হলো, সন্তানকে গালি দিলে বাবার গায়ে লাগে কি লাগে না? বাবাকে গালি দিলে সন্তানের গায়ে লাগে কি লাগে না? লাগে, লাগে। সন্তানকে গালি দিলেও বাবার গায়ে লাগে, বাবার গায়ে গালি দিলেও সন্তানের গায়ে লাগে। ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবীজিকে, ওলামায়ে কেরামকে গালি দিলে নবীজির গায়ে লাগে, আর নবীজির বিরুদ্ধে গালি দিলে ওলামায়ে কেরামের গায়ে লাগে। আর ওলামায়ে কেরামের গায়ে লাগার কারণেই আমার নবীকে ব্যঙ্গ করে, কটূক্তি করে ওলামায়ে কেরাম সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? সম্পর্ক আছে কি আছে না? নবীজিকে গালি দিলে আমাদের রক্তে আগুন জ্বলে, নবীজিকে গালি দিলে আমাদের রক্তে আগুন লাগে। নবীজিকে গালি দিলে যদি আমাদের রক্তে আগুন লাগে, তাহলে আমাদেরকে গালি দিলে কি নবীজির কষ্ট লাগে না? কেনই লাগবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? এ কারণে যারা ওলামায়ে কেরামকে গালি দেয়, আমরা তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদের পরিপূর্ণ হেদায়েত ঈমানের বুঝ দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। ও যুবক, যেটা বলতেছিলাম, আমার নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন। এবার নবীজি মক্কার ধারে ধারে, ঘরে ঘরে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? মক্কার কাফেরেরা আমার নবীকে পাগল বলে, আমার নবীকে মিথ্যুক বলে, জাদুকর বলে, আমার নবীকে এত কষ্ট দেয়, নবীজির মন খারাপ হয়ে গেছে। নবীজিকে নির্বংশ বলে গালি দেয় মক্কার কাফেরেরা। আবু জেহেলদের মিটিং এর মধ্যে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তোমরা এত টেনশন করো না। আরে সে কোরআনের দাওয়াত দিয়ে আর কি বা করতে পারবে? এর কারণ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, সেই পুত্র সন্তান মারা গেছে। আর পুত্র সন্তান যেহেতু মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে হয়ে যাবে নির্বংশ। তার নাম নেওয়ার মতো দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকবে না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মন খারাপ, মনে কষ্ট। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন কারীমের মধ্যে একটা সূরা নাজিল করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। নাম কি? আরো জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআ। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। ও নবী, আপনি মন খারাপ করেন কেন? আমি আল্লাহ আপনাকে দান করেছি মর্যাদার কাউসার। আল্লাহু আকবার। এই কাউসার থেকে আপনার উম্মতরা পানি পান করবে। হাউজে কাউসার থেকে আপনার উম্মতরা পানি পান করবে। আপনার নিজের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহু আকবার।
আর এই হাউজে কাউসারের পানি পান করে তারা জান্নাতের দিকে ছুটে যাবে। আল্লাহু আকবার। ও নবী, মক্কার কাফেরেরা আপনাকে পাগল বইলা গালি দেয়, জাদুকর, মিথ্যুক বলে গালি দেয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মক্কার কাফেরদের কোনো কথায় আপনি কর্ণপাত করবেন না, আপনি আপনার কাজগুলো করে যান। বিজয়ের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পরের আয়াতে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনাকে তারা নির্বংশ বলে, আসলে আপনি নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলে তাদের 14 গোষ্ঠী হচ্ছে নির্বংশ। আজকে আমার নবীর নাম নেবার জন্য পৃথিবীতে 150 কোটির উপরে মুসলমান আছে। আছে কি আছে না? কিন্তু আবু জেহেলের বাচ্চা আবু লাহাব, উতবা, সাইবা এই আমার নবীকে নির্বংশ বলেছিল। তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আজ কোনো মানুষ খুঁজে পাওয়া আছে? জোরে বলেন। কারো নাম আবু লাহাব রাখে না, কারো নাম আবু জেহেল রাখে না, ঠিক কিনা বলেন? আর মুসলমানের সন্তানেরা সন্তানের নামের আগেই মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ। আমরা মিশরে যখন পড়াশোনা করতাম, যার নাম জিজ্ঞেস করতাম মাসমুক বলে আহমদ, মাসমুক মুহাম্মদ। কিরে ভাই, আহমদ মুহাম্মদ সবই কি মুহাম্মদ? বলে না না না, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে থাকবে মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ আব্দুল কুদ্দুস, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে ও নবী, আপনাকে তারা নির্বংশ বলে, আপনি নির্বংশ না। সুতরাং যারা আপনাকে নির্বংশ বলে তারাই হচ্ছে নির্বংশ, ঠিক কিনা বলেন? ও নবী, আপনি কেমন মর্যাদার, আমি আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দান করব দেখেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে সমুন্নত রাখবো। কেমন সমুন্নত রাখবো? এই পৃথিবীর জমিনে কোটি কোটি মুসলমান প্রতিটা মুহূর্তে আমার পেয়ারা বন্ধুর নাম স্মরণ করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ পৃথিবীর জমিনে প্রতিটা মিনিটে মিনিটে আজান হচ্ছে কি হচ্ছে না? এ তোমরা সেই পৃথিবীর এক প্রান্তে যাও আর এক প্রান্তে যাও, মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুব, এ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে মেরু, দক্ষিণ, যেখানেই যাও না কেন প্রতিটা জনপদে মসজিদের মিনার থেকে ভেসে আসছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অথচ আমার নবীর বিরোধিতা করেছিল আবু জেহেল। আজকে আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে। মিথ্যা বানায় বলতেছি। এই আবু জেহেল কত ক্ষমতাধর ছিল, আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে টিকতে পারে নাই। ফেরাউন 450 বছর, কয়শো বছর? 450 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু পয়গম্বর মুসার সাথে টেক্কা দিয়া পারে নাই। পারছে। আল্লাহ তাআলা ওই ফেরাউনকে লোহিত সাগরের ভিতরে ডুবায় মারছে। বলে তুই আমার পয়গম্বর মুসাকে কষ্ট দিছস, তোর লাশটা আমি চাইলে সমুদ্রের জলজ প্রাণী তোকে খেয়ে ফেলতো, কিন্তু তোর মতো পাপিষ্ঠ নর পিচাসের লাশ সমুদ্রের কোনো জলজ প্রাণী খাবে না। তোর লাশ আমি কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দিব। এর কারণ হলো তোর মতো নব্য ফেরাউন দুনিয়ার জমিনে আসবে, তোর লাশ দেখবে আর শিক্ষা গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? ফেরাউনের লাশ 1000 পাউন্ড দিয়ে ঠিকই দেখে, কিন্তু শিক্ষা নেয় না। হ্যাঁ, মিশরে গেলে ঠিকই দেখে আসে। সেই জাদুঘর থেকে, নীল নদের পাশে জাদুঘর যেখানে ফেরাউনের লাশটা রাখা, ওই জাদুঘর মিউজিয়ামটা একেবারে নীল নদের পাশে। আর ওই নীল নদের পাশেই ছিল ফেরাউনের প্রমোদ তরী, যেখানে ফেরাউন ফুর্তি করত। কি করত? ওই জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ আছে। এ ফেরাউন কেন এত অভিশপ্ত হলো? ফেরাউন আল্লাহর বিধানকে অস্বীকার করেছিলেন, ঠিক কিনা বলেন? ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ বলে ফেরাউনের বাচ্চা রে, তুই ছিলি একটা ফকিরের বাচ্চা। ফেরাউন ছিল কি? একেবারে গরিব। ওই কায়রোর রাজধানীর পাশে একটা জায়গা আছে, সেখানে এই ফেরাউন ছোট একটা ব্যবসা করত। কিন্তু ফেরাউন ছিলেন বুদ্ধিমান, বুঝেন নাই? বিচক্ষণ, খুব চালাক ছিলেন। তৎকালীন রাজার দরবারে তিনি ছোট ছোট মালামাল নিয়ে যাইতেন।
এক সময় ফেরাউনের সাথে ওই বাদশার সাথে পরিচয় হওয়ার কারণে তার প্রজ্ঞা তার মেধা দেখা তাকে তার রাজ দরবারে চাকরি দিলেন। ওই ফকুন্নির বাচ্চা সেইখান থেকে রাজা হইছে। একটা কথা আছে না, কয়লা ধুইলে ওই তো ময়লা থেকে উঠে আসছে। ক্ষমতা পায়া সেই নরপিতাসের মতো কাজ করেছে, তার খোদা হওয়ার শখ জাগছে। শখ বলে আনা রব্বুকুমুল আলা, আল্লাহ বলে একটু ক্ষমতা দিলাম, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করলি, নিজেকে খোদা বলে দাবি করলি, দেখ আমি আল্লাহ তোর কেমনে সাইজ করি। এ বেঈমান নাফরমানেরা শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিছু সময়ের জন্য আল্লাহ কি করে, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর ছেড়ে যে দেয় না, ছাড় যে দেয়, এই ছাড়টুকু পায়াই তারা একেবারে চামচিকার মতো লাফায়, উলি রাজার মতো লাফায়। কিছু উলি রাজা আছে দেখবেন মরণের আগে তাদের পাক গজায়। গজায় কি গজায় না? খালি মানুষকে কি করে, ডিস্টার্ব করে। কি করে? অনেক সময় ওয়াজ মাহফিলে উলি রাজা এসে চোখে ঢুকে, নাকে ঢুকে, সকালবেলা ওইটা দেখা যায় সবগুলো ব্যাটকায় মইরা রইছে। হ্যাঁ, মরণের আগে পাখা গজিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা ক্ষমতার অপব্যবহার করেন, ক্ষমতার দাপট দেখান, তাদেরকে বলবো ক্ষমতার দাপট দেখায়েন না, ক্ষমতার গরম দেখায়েন না। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কে কে কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং ও মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। কার কাছে? আল্লাহর পয়গম্বর যে কোরআন নিয়ে মক্কার ধারে ধারে গেলেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চক্রান্ত নতুন নয়, সেই আল্লাহর নবীর যুগ থেকে হয়ে আসছে। আর ইমানদারেরাও সেটা শক্ত হাতে মোকাবেলা করেছে, ঠিক কিনা বলেন? ঠিক এই জামানায়ও যদি কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদেশের ঈমানওয়ালা মুসলমান, তাওহীদি মুসলমান এই ষড়যন্ত্রের মোকাবেলা জোরে বলেন করবেন কি করবেন না? যতই ষড়যন্ত্র আসুক না কেন, আমরা ওলামায়ে কেরামের সাথে, এদেশের তাওহীদি ধর্মপ্রাণ ঈমানওয়ালা মুসলমান ওলামায়ে কেরামের সাথে থেকে অবশ্যই বাতিলের মোকাবেলা করা হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলাম আছে, ইসলাম থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আছে, কিয়ামত পর্যন্ত একটা হক্কানি ওলামায়ে কেরামের দল থাকবেই থাকবে। তাদেরকে নির্মূল করা সম্ভব হবে না। যারা বলে নির্মূল করে দিবে, তারা বোকার স্বর্গে বাস করে। তাদের কোনো পড়ালেখা নাই, কোনো স্টাডি নাই, ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আমরা বলবো তুমি ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করো। আমাদেরকে নির্মূল করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা হকের পথে আছি, ততক্ষণ পর্যন্ত আমাদের নির্মূল করতে পারবেন না। যদি আমরা সত্যিকার অর্থে ধর্ম ব্যবসায়ী হয়ে যাই, তাহলে আপনাদের নির্মূল করা লাগবে না, আল্লাহর গজব এমনিই চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? এ কারণে যুবক, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো ওলামায়ে কেরামকে সাথে নিয়ে বাঁচবো।